প্রিয়তমা মুভি যেটি কিছুদিন আগে বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। কলকাতাতেও জনপ্রিয়তা ছিল যেটা। এক কথায় প্রিয়তমা মুভি কিন্তু কোনো ট্রেইলার ছাড়া একটা মুভি রিলিজ করা হয়েছিল। অর্থাৎ ট্রেইলার কেন, কোনো রকম টিজারও রিলিজ করা হয়নি। জাস্ট একটা পোস্টারের পর প্রিয়তমা মুভিটা আসে। তো সেটার অফিসিয়াল ট্রেলার অনেকদিন পর আসে, অর্থাৎ মুভি রিলিজের পর ট্রেলার আসে। এটা প্রথম মনে হয় আই থিঙ্ক, কারণ এটা হচ্ছে হল থেকে হলে রিলিজ হওয়ার পর সেটা আপনার ওটিটি বায়োস্কোপে আসবে। তো সো সেখানে ওটিটিতে আসার আগে একটা ট্রেলার লঞ্চ করা হয়। তো চলুন আজকে ট্রেলারটা দেখে আসি, তারপর কথা হবে। ভার্সেটাইল আমার মিডিয়া। প্রেম হবে ফিল্মে। আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে ওর চুল উঠবে। এই যে একটু শুনবেন, খালেক মহিলা চেয়ারম্যানের বাড়ি এটা না? কি গো ঢাকা বাজার করতে তা বুই আসছে দেশ কতকাল আসবে? স্টুডেন্ট গতকালকেও কেমনে আসবে আগামী কাল আসবে এই ডায়লগটা মানে এই যে সংলাপটা, এই সিনটা অনেক ভাইরাল হয়ে গেছিল একদম। কোনো রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে, ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে? তুমি 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 শুধু তোমারই উপমা। সত্তা মুভির পরে আমি বলবো শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল, অর্থাৎ অ্যাক্টিং এর দিক দিয়ে বলতে যাচ্ছি। করে আর মাস্তানি করাটাই জীবন। যে এই লুকটা দেওয়া হয়েছিল মুভির আগে, তুমি এখন আর যেটা আমার দেখে কোনো কেউ রকম না স্টোরির সুমন। কথা বোঝা যায় না। তুমি আগের মতো হয়ে যাও সুমন। চলে যাই এখান থেকে, যা, আর কোনোদিন এখানে আসবি না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? এলাকার মানুষ ইতিরে দেখছে। আমি বিয়ে করব আগামী 7 দিনের মধ্যে। ট্রেলারটা ভালো, বাট এত সবকিছুই ভালোবাসি বলে বলেই দিচ্ছে এটা একটা কোথায় দূরে সরে যাচ্ছে। যদিও ফিল্মের পরেই রিলিজ হচ্ছে ট্রেলারটা, ইটস ওকে। আর এই সিনটা লাস্টে যে বৃদ্ধ লোকটা শাকিব খানের, সেটা অসাম ছিল। ওকে, আর যেটা বলতেছি সেটি হচ্ছে, দেখেন ট্রেলার ছাড়াই মুভিটা ফেমাস হলো কেন? কারণ শাকিব খান অভিনয় করছে। আর দ্বিতীয়ত, এই মুভির ট্রেলার নিয়ে যদি আমি নর্মালভাবে কথা বলি, যদি এটা ধরে নিই যে ট্রেলারটা মুভির আগে আসছে, তো সেই হিসেবে ট্রেলারটা কাটিং ঠিক ছিল, বাট কিছু সমস্যা, সেটা হচ্ছে সব কিছুই বলে দিচ্ছে, এটা একটা সমস্যা। আর এই ট্রেলারে যতটুকু সিন আছে না, এটা বলতে পারেন গোটা মুভির থার্ড পার্ট। অর্থাৎ এই গোটা মুভির প্রথম অংশটা পুরো অ্যাকশন মুড ছিল, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তবে সেকেন্ড পার্ট, অর্থাৎ যেটা মেন মানে প্রিয়তমার যে সেলিং পয়েন্ট, রোমান্টিক সিন, রোমান্টিক স্টোরি, সেটা লাস্টের সিন ছিল, মানে সেকেন্ড হাফ অথবা সেকেন্ড হাফের অর্ধেক অংশটা মানে মেনলি মানুষের পছন্দ হয়েছে। বাকিটুকু কিন্তু তেমন একটা ভালো হয়নি। সো ট্রেলারটা ভালো ছিল, আর দুটা গানই তো ফেমাস। সো এই ছিল আজকের রিয়াকশন। ধন্যবাদ।